অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা ডিসেম্বরের কথা বলছে রিপিটেডলি, কিন্তু সেখানে বিএনপি প্রতিনিধি যিনি ছিলেন তিনি এই কথাও বলেছেন যে আমরা ডিসেম্বরে চাই এবং ডিসেম্বরে না হওয়ার কোনো কারণ নাই এটা আমরা মনে করি, ডিসেম্বরে হওয়ার অনেকগুলো কারণ আছে সেটা আমরা মনে করি, কিন্তু যদি আপনি মনে করেন যে ডিসেম্বরে না আপনি জানুয়ারিতে দিবেন তো বলেন, আপনি ঘোষণা করেন। সেখানে আমরা দেখেছি জামাতে ইসলামও একই রকম কথা বলেছে। নির্বাচন নিয়েই তো এখন পুরো রাজনীতিটা এক ধরনের নির্বাচনের এই আলোচনায় ঘুরপাক খাচ্ছে। সেই জায়গায় নির্বাচনের সাথে তো নিঃসন্দেহে ঐকমত্যের বড় সম্পর্ক আছে, কিন্তু নির্বাচনের জায়গাটাতেই তো দেখছি আমরা যে বড় বা যে রাজনৈতিক দলগুলো সেখানে এক ধরনের বড় ধরনের অনৈক্যের জায়গা তৈরি হচ্ছে। এই জায়গাটা আপনি কেন দেখছেন আমি জানি না, আমি দেখি না। আচ্ছা, অনৈক্যের কোনো বড় ধরনের অনৈক্যের কোনো কিছু আমি দেখি না, কারণ গত পরশুদিন এই দ্বিতীয় ধাপের আলোচনার যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা এবং কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনুস ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন। তার উপস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ বা প্রতিনিধিরা সেখানে বক্তব্য রেখেছেন এবং মোটা দাগে সেখানে নির্বাচনের প্রসঙ্গটা এসছে। দেখা গেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা যে সময়সূচি সম্পর্কে একটা ধারণা প্রকাশ করেছেন, রিপিটেডলি তিনি বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো এর মধ্যেই অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা ডিসেম্বরের কথা বলছে রিপিটেডলি, কিন্তু সেখানে বিএনপি প্রতিনিধি যিনি ছিলেন তিনি এই কথাও বলেছেন যে আমরা ডিসেম্বরে চাই এবং ডিসেম্বরে না হওয়ার কোনো কারণ নাই এটা আমরা মনে করি, ডিসেম্বরে হওয়ার অনেকগুলো কারণ আছে সেটা আমরা মনে করি, কিন্তু যদি আপনি মনে করেন যে ডিসেম্বরে না আপনি জানুয়ারিতে দিবেন তো বলেন, আপনি ঘোষণা করেন। এটার অর্থ হলো কি? এটার অর্থ হলো যে বিএনপির মতো দলও তারা যদি মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেন সেটার ব্যাপারে হয়তো তাদের কোনো আপত্তি থাকবে না। এটা আমি আমার অবস্থান থেকে, আমার উপলব্ধি থেকে আমি বলছি। মানে বিএনপি চূড়ান্তভাবে কি অবস্থান নেবে সেটা আমি জানি না, কিন্তু শেষ করি। সেখানে আমরা দেখেছি জামাতে ইসলামও একই রকম কথা বলেছে। জামাতের যিনি প্রতিনিধি ছিলেন দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বলেছেন যে আপনার সময়সীমার মধ্যেই আপনি একটা তারিখ দেন, কারণ আমরা উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন করতে চাই। সেখানে আমরা প্রত্যেকের সঙ্গে কোলাকুলি করে আনন্দ ফুর্তি করে আমরা ভোট কেন্দ্রে যেতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে মার্চ মাসে রোজা, তারপরে রোজার শেষে পরীক্ষা আছে বিভিন্ন রকম, মে জুন মাসে আবহাওয়া খারাপ থাকে, বৃষ্টি ঝড় বাদল এগুলো থাকে, তো সেই ক্ষেত্রে তো আমরা আনন্দ উৎসব করে ভোট দিতে যেতে পারবো না, কিন্তু তারপরেও আমরা আপনাকেই বলি যে আপনি আপনার সুবিধা মতো একটা সময় দেন। আপনি ইঙ্গিতটা কি পাচ্ছেন? ইঙ্গিতটা পাচ্ছেন যে জামায়াত কার্যত রোজার আগে হয়তো যারা এরকম বলতে চাইছে। এনসিপি তো একটু ভিন্ন জায়গায় আছে, এনসিপি ভিন্ন, কিন্তু তারা তো জুনের পরে নির্বাচন চায় না, তারা জুনের আগেই চায়। তো ব্যাপারটা তো অনেক বেশি আপনি বড় ধরনের অনৈক্যের জায়গা আসলে না, ব্যবধান নেই, চাওয়ার মধ্যে অনেক বড় ব্যবধান কিন্তু নেই। 6 মাস, তো ডিসেম্বর থেকে জুন 6 মাস। কেউ বলছে 6 মাসের শুরুর দিকে, কেউ বলছে মাঝামাঝি, কেউ বলছে শেষে। এইটুকুই তো পার্থক্য, বড় কোনো পার্থক্য।